السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো রমজান সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে এবং রোজাদার ব্যক্তির জন্য শর্ত সম্পর্কে। রমজান সৌম আরবি শব্দ, তার অর্থ হয় বিরত থাকা। আর ইসলামের দৃষ্টিতে শরীয়তের পরিভাষায় সৌম বলা হয় ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব রকমের পানাহার এবং যৌনকর্ম থেকে বিরত থাকা। এর নাম হলো রোজা বা সৌম। রোজার কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটি শর্ত হলো মুসলমান হওয়া। যে মুসলমান নয়, অমুসলিম, তার উপরে রোজা রাখা ফরজ নয়। এরপরে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। যে অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ, তার উপরে রোজা ফরজ নয়, কিন্তু অভ্যাস গড়ে তোলার জন্য সে প্র্যাকটিক্যাল অভ্যাস করার জন্য আস্তে আস্তে কিছু কিছু রোজা রেখে অভ্যাস করতে পারে। এরপরে রোজার জন্য আরও একটি শর্ত হলো তার হুঁশ জ্ঞান ঠিক থাকা, পাগল না হওয়া। যে পাগল, তার উপরে রোজা ফরজ নয়। যে সুস্থ, হুঁশ জ্ঞান ঠিক আছে, তার উপরে রোজা ফরজ। এরপরে শরীয়ত নিষিদ্ধ যে প্রতিবন্ধকতা, সেগুলো না থাকা, যেমন নারীদের ক্ষেত্রে তার মাসিক, নেফাস, এগুলো না থাকা। এরপরে রোজার হুকুম, রোজা রাখা এটা ফরজ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। তাহলে এখানে এটা পরিষ্কার যে রোজা রাখা এটা একজন প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। অতএব প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানকে এই রোজা রাখা তার জন্য ফরজ। রোজার কিছু ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং সওয়াবের আশা নিয়ে রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। আরও একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যে যখন রোজার মাস আসে, তখন জান্নাতের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করেন। তাহলে এটা রোজাদার ব্যক্তির জন্য শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে, নিরাপদে রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এইভাবে রোজাদারের জন্য তার নেকির পাল্লা ভারী করার একটা ময়দান আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। তো এই জন্য আমাদের উচিত যে এই রোজা গুরুত্বের সাথে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে সওয়াবের আশা নিয়ে রাখা, গতানুগতিকভাবে রোজা না রাখা, যে সবাই রোজা রাখতেছি আমি রোজা রাখি, না হলে মানুষ কী বলবে, এইরকম মানসিকতা থেকে নয়, বরং এটা আপনার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য উদার মন মানসিকতা নিয়ে আপনি এই রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।